নমস্কার, প্রণবের হেসেলে আপনাদের সকলকে স্বাগতম। এই গরমে পেট ও মনকে শান্ত রাখতে আপনারা যে সিরিজটি দেখছেন ঝলসানো গরমে পেট থাক আরামে, আজ তার 3rd এপিসোড। আর আজ বানাতে চলেছি একটি ভিন্ন স্বাদের রেসিপি। দেখুন, ছোট থেকে বড় এমন খুব কম মানুষ আছে যারা আম খেতে পছন্দ করেন না, সেটা কাঁচা হোক বা পাকা। আর সেই আম দিয়েই আজ বানাতে চলেছি একটি ভিন্ন স্বাদের রেসিপি, আমরুই। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি তৈরি করতে কি কি লাগছে। প্রথমে মাছগুলোকে মেখে নেব নুন, হলুদ আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে। এই তেলটা দেওয়ার কারণ হচ্ছে ভাজার সময় মাছগুলো যাতে লেগে না যায়। মাছগুলো মাখা হয়ে গেছে, এবার মাছগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এই মাছ ভাজা তেলেই ফোড়ন দিয়ে দেবো জিরে আর তেজপাতা। এবার এই তেলেই দিয়ে দেবো আলু। আলুগুলো ভাজা হতে থাকুক, এবার বানিয়ে নেব একটি গুঁড়ো মশলার পেস্ট। দিয়ে দেবো 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো, 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো, 1 টিস্পুন মতো শুকনো লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে গুলে নেব। এবার এই মশলার পেস্টটি এর মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে রাখা আমগুলো। আম আলু দুটোই ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো সেই মশলা ধোয়া জল। দিয়ে দেবো আরও একটু জল, আর জলের পরিমাণটা এতটাই দিতে হবে যাতে আম আলু দুটোই ডুবে যায়। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার ঢাকনাটি তুলে দিয়ে দেবো ভাজা মাছগুলো। যেহেতু এটা আমরুই, তাই তরকারিতে একটু টকের ফ্লেভার আনার জন্য আমগুলোকে ভেঙে দিতে হবে। এবার ঢাকনা চাপা দিয়ে মিনিট 2 ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি আমরুই। গরম। আজকের এপিসোড এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।